নমস্কার। 2026 মে এবং মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের মাসভিত্তিক রাশিফল, অর্থাৎ যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মে মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেই সম্বন্ধে বুঝতে গেলে মে মাস কিরকম কাটবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে মে মাসে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। সাইন জেমিনি অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মিথুন বা জেমিনি, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক কিন্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। বহু সময়ে বহু রকমের অনেক সময় কমেন্টে দেখে থাকি বা অনেক সময় আমাদের কাছে যারা আসেন তাদের কাছে যেটা অনেক সময় শুনে থাকি সেটা হচ্ছে যে সেরকম কিছু ভালোই তো শুনলাম না। ভালো শুনবার জন্য আসা আর রিয়েলিটি ট্রুথ অ্যাকর্ডিং টু প্ল্যানেটারি পজিশন কি আছে কি নেই সেটা জানার জন্য আসা, এটাই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। ভালো ভালো মন গড়া গল্প বা একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলে তিনি সবকিছু, তিনি জীবনে যা যা চাইছেন সেগুলো করিয়ে দেবেন বা পাইয়ে দেবেন, যেখানেই কিন্তু এই জায়গাটা প্রত্যাশা সেখানেই কিন্তু সমস্ত রকমের প্রতারণার ক্ষেত্রটা সেখানেই তৈরি হয়। বুঝতে হবে, এই শাস্ত্রটাকে বুঝতে হবে এবং এই শাস্ত্রের উপযোগিতার দিকটাকেও বুঝতে হবে। এই শাস্ত্রের হাতে এমন কোনো রকম কিছু নেই যে সে মানুষের ইচ্ছা পূরণ করতে পারে, সে মানুষকে জানাতে পারে, একজন জাতক জাতিকা জানতে পারেন, তো সেখানেই কিন্তু মুখ্য উপযোগিতার দিক। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যেমন একটা এর মধ্যেই কোনো একটি ভিডিওতে একটি কমেন্টে আমি দেখছিলাম, তো তিনি বলছেন যে 10th এপ্রিল যে বুধ যখন মীন রাশিতে গোচর করছে সেই সময় একটা নিজভঙ্গ রাজযোগ হচ্ছে। শুক্র তুঙ্গস্থ হয়ে মিনে থাকলে এবং সেখানে নিজ বুধ থাকলে তবে তো নিজভঙ্গ রাজযোগ হবে। যে বেসিক গ্রামারটাই তার হয়তো জানা নেই, কিন্তু তিনি এই ধরনের একটা, অর্থাৎ একটা ভালো কিছু চাই, সেটাই কিন্তু সবসময় আমাদের জীবন নয়, আমাদের জীবনে চরম বিপর্যয়ও কিন্তু আসতে পারে এবং সেটা রিয়েলিটি, এবং সেটা বহু মানুষের জীবনে চারপাশে তাকালে আপনারা দেখতে পাবেন এমনটা কিন্তু হয়েই থাকে, এমনটা ঘটে, এটাই বাস্তব এবং এটাই সত্য। আবার প্রচুর ইতিবাচক উন্নতি অগ্রগতি এটাও মানুষের জীবনে হয়ে থাকে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে এই মে মাস ঠিক কিরকম কাটবে, সেখানে কি গ্রহদের অবস্থান সঞ্চার গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। রাশি লগ্নে বৃহস্পতি থাকছে পুরো মাস, নিঃসন্দেহে ইতিবাচক নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, অতিচারী মার্গী গতির বৃহস্পতি, এখানে শুক্র এসে গোচর করবে 14th-15th মে নাগাদ, শুক্র এসে গোচর করবে। দুটি নৈসর্গিক শুভ গ্রহ একত্রে থাকবে, এটা অত্যন্ত ইতিবাচক দিক। এবং বুধ থাকছে প্রথম দুটি সপ্তাহ তাদের একাদশে থাকছে বুধ প্রথম দুটি সপ্তাহ, তারপর বুধ চলে আসছে শেষ দুটি সপ্তাহ তাদের দ্বাদশে, এবং বুধ শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হবে তাদের রাশি লগ্ন এবং দ্বাদশকে কেন্দ্র করে, যেটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে নিঃসন্দেহে কিছু বেনিফিট অবশ্যই দেবে। তবে হেলথের ক্ষেত্রে কিছু সতর্কতার দিকও থাকবে। আমরা এই মুহূর্তে আমাদের সৌরমণ্ডলে সোলার সিস্টেমে গ্রহ অবস্থান যেটা দেখছি, সেখানে সমস্ত গ্রহরা কিন্তু এই কুম্ভ থেকে
মিথুন পর্যন্ত এই প্রত্যেকটা সাইনে অবস্থান করে থাকছে। কুম্ভ থেকে মিথুন পর্যন্ত বা মিথুন থেকে কুম্ভ পর্যন্ত সমস্ত গ্রহদের অবস্থান থাকছে। কেতু থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের 3rd হাউসে পুরো মাস, নবমে রাহু থাকছে পুরো মাস, দশমে শনি থাকছে পুরো মে মাস, এবং সেখানে মঙ্গলও থাকছে প্রথম 12টা দিন। তারপর মঙ্গল চলে আসছে তাদের দশম থেকে একাদশে, এবং সেখানে মঙ্গল কিন্তু একাদশের অধিপতি। রবি তাদের যেটা একাদশ ঘর, সেখানে রবি থাকছে 15th মে পর্যন্ত, এবং 15th মে রবি চলে আসছে তাদের দ্বাদশে। এই হচ্ছে মোটামুটি সমস্ত গ্রহদের অবস্থান, সঞ্চার এবং গোচর। খুব সিগনিফিকেন্ট, খুব পজিটিভ, ইতিবাচক, প্রোডাক্টিভ সময় হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে, অর্থাৎ 3rd উইক থেকে, 3rd উইক এবং 4th উইক খুব লক্ষণীয় ভাবে ইভেন্টফুল, নানা রকমের ঘটনা, ইতিবাচক ঘটনা ইত্যাদি তাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে নিঃসন্দেহে যত্নশীল হতে হবে, বিশেষ করে যারা ডায়াবেটিক, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের চোখের কোনো সমস্যা রয়েছে, যাদের আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতেই হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসের 3rd উইক থেকে নিশ্চিতভাবে শুভ, ইতিবাচক, এবং কোথাও কোনো অর্থাগমের ক্ষেত্রে যদি কোথাও কোনো কিছু তাদের পাওনা হয়ে থাকে, ডিউ থেকে থাকে, সেইখানে অর্থাগমের ক্ষেত্রটাও কিন্তু শুভ হবে 3rd উইক থেকে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে হেলথের কারণে, ভ্রমণের কারণে এবং পরিবার পরিজনদের কারণে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। যারা আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস তুলনামূলক আমরা শুভই বলতে পারি। তবে যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা কোনো ভার্ডিক্টের কারণে একটা ভাগ্য পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এই মাসে খুব একটা বিশেষ থাকছে না। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রার যোগ থাকছে, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্টের যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, তাদের জন্য এই মাসে 3rd এবং 4th উইক যথেষ্ট শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসে তাদের মেধা, মেরিট, ট্যালেন্ট ইত্যাদির কারণে তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, সাফল্যের যোগ থাকছে। এবং এই মাসের প্রথম 2টি সপ্তাহে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। প্রপার গাইড, প্রপার মেন্টর তারা পাবেন। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু এই মাস যথেষ্ট শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত, বিবাহ সংঘটিত হওয়ার যোগ এই মাসে প্রবল থাকছে। নতুন প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে 3rd 4th উইকে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানেও সম্পর্কের মধ্যে প্রীতি, মাধুর্য বৃদ্ধি পাবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, তবে প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে বলবো আপনাদের বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যোগাযোগ, কমিউনিকেশন স্কিল এই মাসে শুভ ফল দেবে। তবে টেম্পারামেন্টকে কিছুটা কন্ট্রোলে রাখতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে এই মাস কিন্তু বেশ শুভ। তবে কিছু প্রতিবন্ধকতা, বাধা, বিঘ্ন, ডিলে কিন্তু কর্মক্ষেত্রে থাকবে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত অনুকূল।
যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ আনুকূল্য থাকছে এই মাসে, বিশেষ করে লাস্ট 2 উইকসে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ 2টি সপ্তাহ অতটা ফেভারেবল নয়, প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস তাদের জন্য যথেষ্ট শুভ। পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে প্রচুর শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে থাকলেও 12th মের পর থেকে সেখানে একটা স্বস্তি, সলিউশন, সুরা ইত্যাদির দিক তৈরি হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য এই মাস শুভ। 12th মের পর থেকে, 12ই মের পর থেকে আরো বেশি করে শুভ। কিছু ইচ্ছা পূরণ, যেখানে আপনারা ট্রান্সফার চাইছিলেন সেই রকম জায়গায় স্থানান্তরিত হতে পারেন, কলিগদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক, বেশ শুভ কিন্তু একটা সময় এই মাসে আপনাদের জন্য থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য, বিশেষ করে লাস্ট 2 উইকস। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজের সঙ্গে সংযুক্ত, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে মতবিরোধ, তিক্ততা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে 3rd উইক এবং 4th উইকে সম্পর্কে উন্নতি এবং একটা ইউনাইটেড বা একটা ফিলিং অফ ইউনিটির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এবং তার সঙ্গে বলবো যে বিদেশ যাত্রা, যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, সেই যোগও এই মাসে প্রবল পরিমাণে থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন। সেখানে ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং, হালকা হলুদ রং এবং লাইট অরেঞ্জ এই রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মাসে যারা লোন বা ঋণ নিয়ে চিন্তিত, এই মাসের 3rd এবং 4th উইকে লোন বা ঋণের ক্ষেত্রে একটা সলিউশন বা লোন মুক্তি বা ঋণ মুক্তির ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে সংঘটিত হবার সম্ভাবনা থাকছে। নমস্কার।